যারা লম্বা সেমাই বা বাংলা সেমাই পছন্দ করেন না, এই রেসিপিটি তাদের জন্য। একবার এই শিরখুরমা খেলে আপনিও এর প্রেমে পড়ে যাবেন। আমার হাজবেন্ড তো খেয়ে বলল, তুমি কেন আগে এই রেসিপিটি বানাও নি? তাহলে তো আমার পছন্দের তালিকায় এই সেমাইটিও থাকতো। তো কিভাবে আমি এই সেমাইটি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঠবাদাম কুচি, আর আমি এখানে 3টা খেজুরকে চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি কিশমিশ। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলিকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন একটা ব্রাউন কালার চলে আসবে বা বুঝতে পারবেন এগুলি ভাজা হয়েছে, তখনই আমি এগুলিকে উঠিয়ে নিব। এগুলি উঠিয়ে নেওয়ার পরে পাতিলে যে অবশিষ্ট ঘি থাকবে সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশে যে লম্বা সেমাইয়ের প্যাকেটটা পাওয়া যায়, সেই প্যাকেটের অর্ধেক থেকে সামান্য একটু কম সেমাই দিয়ে দিয়েছি। যেহেতু সেমাইগুলো অনেকখানি লম্বা থাকে, তাই আমি যতটা সম্ভব পারছি সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এতে করে সেমাইগুলোকে খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে ভাজা যাবে। সেমাইগুলোকে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন এগুলি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3.5 কাপের মতো পানি। তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এগুলি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে স্প্যাচুলার দিয়ে সেমাই এবং দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে দুধটা ভালোভাবে মিশে যায়, যে কোনো ধরনের লাম্পস না থাকে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার হিটটা হাই করে দিয়েছি। তারপর এর উপর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জাফরান বা স্যাফরান, যে যেটাই বলেন না কেন। এগুলি দিলে কালারটা সুন্দর আসবে। এতে কোনো স্বাদের পরিবর্তন হবে না, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। তো যখনই নাড়তে নাড়তে সবগুলো সেমাই এবং দুধটা বলক উঠে আসবে, এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলি কিছুটা ঘন হয়ে আসলে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে এগুলিকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। আর এখানে যেহেতু আমি 3.5 কাপ পানির জন্য 1.5 কাপ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করেছি, তাই আমার বেশিক্ষণ ঘন না করলেও হবে। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে 1 লিটার দুধ ব্যবহার করলে এর সাথে 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ ইউজ করার চেষ্টা করবেন, তাতে সেমাইয়ের স্বাদটা বেশ ভালো হবে। আর যদি শুধু লিকুইড দুধ ইউজ করতে চান, তাহলে 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করতে করতে ঘন হয়ে আসলে তখনই সেমাইটা দিবেন, ডিরেক্ট সেমাই দিয়ে দিবেন না। তো এগুলিকে 8 থেকে 10 মিনিট জাল করার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেই ভেজে রাখা খেজুর বাদাম কুচিগুলো। এগুলি দিয়ে আবারও অনবরত নাড়তে থাকতে হবে। আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। সাথে দিয়ে দিয়েছিলাম 2টি এলাচ। কালার দেখে বুঝতে পারছেন সেমাইটা কি পরিমাণ ঘন হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। এখন দেখতে যদিও পাতলা লাগছে, কিন্তু নামিয়ে নেওয়ার পরে এগুলি আস্তে আস্তে আরো ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে আমি চুলার উপরে এই সেমাইটাকে রেখে দিয়েছি। আমি যেহেতু ইলেকট্রিক চুলা ইউজ করি, এতে করে চুলা ঠান্ডা হতে সময় লাগে, তো ওই সময়ের মধ্যে সেমাইটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। এভাবে রেখে দিলে দেখতে পাচ্ছেন সেমাইয়ের উপরে একটা পাতলা সর পড়ে যাবে। তো আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর পর নাড়িয়ে দিচ্ছি, এতে করে সেমাইটা আরো মজাদার হবে। আর এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখনই দেখতে পাচ্ছেন সেমাইটা কি পরিমাণ ঘন হয়ে এসেছে। এটাই হচ্ছে পারফেক্ট ঘনত্ব সেমাইয়ের। তো যখনই সেমাইটা রুম টেম্পারেচারে চলে আসবে, তখন আমি এই সেমাইগুলোকে একটি বাটিতে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এর উপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই বাদাম খেজুরগুলো। আর এই সেমাইটা যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন। যারা লম্বা সেমাই খেতে পছন্দ করেন না, তাদেরও পছন্দের তালিকায় এই সেমাইটি হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না।